প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্কিল টেক বিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। প্রথমে প্রশ্নটা দেখি কি বলা হচ্ছে এবং এই প্রশ্নের মাধ্যমে কিছু বেসিক জিনিস জানবো। সেখান থেকে আমরা আরও এমসিকিউ কোশ্চেন বা প্রশ্ন আমরা তৈরি করতে পারবো বা কোনো পরীক্ষা আসলে আমরা উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। একটি 12 ভোল্ট ডিসি ব্যাটারির সাথে 2 ওহম ও 2 ফ্যারাড ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করে সুইচ অন করার 2 সেকেন্ড পর ক্যাপাসিটর ভোল্টেজ কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু 12 ভোল্ট ডিসি ব্যাটারি। আমরা যদি সার্কিটটা দেখি, এইদিকে একটু দেখি, এই যে 12 ভোল্টের ডিসি ব্যাটারি দেওয়া আছে এবং একটা সুইচ অন করা হয়েছে, 2 সেকেন্ড পরে ক্যাপাসিটরের ভোল্টেজ কত? আমরা একটু মৌলিক জিনিস জানি, সেটা হচ্ছে ক্যাপাসিটর আমরা ডিসি সার্কিটে ওপেন করি। ওপেন কেন করি? আমরা একটা নির্দিষ্ট সময় পরে ক্যাপাসিটরের ভোল্টেজটা হয় এই ব্যাটারি ভোল্টেজের সমান। অর্থাৎ আমি যখন সুইচ অন করব, অন করলে ক্যাপাসিটর চার্জ হতে থাকবে। এই যে চার্জ হতে থাকবে, একটা টাইম চলবে, তো এই টাইমটাকে আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড বলি এবং এক পর্যায়ে সে আর চার্জ হবে না, অর্থাৎ ব্যাটারির পূর্ণ ভোল্টেজে সে চার্জ হবে। এরপরের সময়টাকে আমরা স্টেডি স্টেট পিরিয়ড বলি। যখন সুইচটা অন করলাম, অন করার পরে এইখানে পজিটিভ চার্জ হবে এই প্রান্ত, আর এই প্রান্ত হবে নেগেটিভ চার্জ। ফলে একটা সময় গিয়ে আমাদেরকে এখানে ব্যাটারির 12 ভোল্ট, এই 12 ভোল্ট এখানে পাওয়া যাবে। তো যদি পাওয়া যায়, 12 ভোল্টের পরের সময়টা হচ্ছে স্টেডি স্টেট পিরিয়ড। তো স্টেডি স্টেট পিরিয়ডে আমরা এখানে টোটাল ভোল্টেজটা কত, আমরা যদি এখানে চিন্তা করি, এখানে টোটাল ভোল্টেজটা কত? 12 মাইনাস 12, অর্থাৎ নিট ভোল্টেজ সমান সমান 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। এই যে 0 ভোল্ট হলো, অর্থাৎ স্টেডি স্টেট অবস্থায় ক্যাপাসিটর যখন ফুল ভোল্টেজের চার্জ হবে, তখন এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কেন হবে না? কারণ ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, নিট ভোল্টেজ 0। এই জন্য আমরা ডিসি সার্কিটে এই ক্যাপাসিটরটা ওপেন করি। সেটা কি? একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে সুইচ অন করার পর ক্যাপাসিটরটা আস্তে আস্তে ব্যাটারির ভোল্টেজে চার্জ দিতে হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে একটা 12 ভোল্টের ডিসি ব্যাটারি সাথে যে এই 2 ওহম এবং 2 ফ্যারাডের ক্যাপাসিটর সিরিজযুক্ত আছে, 2 সেকেন্ড পরে এখানকার ভোল্টেজটা কত? 2 সেকেন্ড পরে দেখা যাচ্ছে যে এখানে কত হবে, 3 সেকেন্ড পরে কত হবে, 4 সেকেন্ড পরে কত হবে, 5 সেকেন্ড পরে কত হবে, এরকম একটা প্রশ্ন এমসিকিউতে থাকার পসিবিলিটি ক্যাপাসিটর কেন্দ্রিক থাকে। তো এখন আমরা এটার সলিউশন যদি করি, সেটা হচ্ছে, আমরা প্রশ্ন বুঝেছি, হ্যাঁ। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে দুইটা জিনিস চায়। একটা চায় হচ্ছে ক্যাপাসিটরের এনার্জি। এই যে ক্যাপাসিটর যখন চার্জিত হয়, এখানে ভিতরে সঞ্চিত শক্তি, অর্থাৎ স্টোরড এনার্জি নামে একটা কথা থাকে। এই স্টোরড এনার্জি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, যার একক হচ্ছে জুল। ঠিক আছে? এইটা একটা ফর্মুলা, যে 2 সেকেন্ড পরে ক্যাপাসিটরের চার্জ কত এবং 2 সেকেন্ড পরে ক্যাপাসিটরের এনার্জি কত, স্টোরড এনার্জি কত, এরকম হতে পারে। এখন আমরা এটা সমাধান করব। সমাধানটা হচ্ছে যে আমরা যখন 2 সেকেন্ড পরের ভোল্টেজ বের করব, এটার ফর্মুলা হচ্ছে ভি সি, ক্যাপাসিটরের ভোল্টেজ, টাইম দিলাম এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড যাই দিব, সমান এটা হবে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, অর্থাৎ সর্বোচ্চ, যেহেতু আস্তে আস্তে চার্জ হবে, এই আস্তে সর্বোচ্চ স্টেডি স্টেট অবস্থায় চার্জটা কোনটা হবে? ব্যাটারির যা ভোল্টেজ, ক্যাপাসিটরে তাই ভোল্টেজ হবে। এই জন্য এটা ব্যাটারি ভোল্টেজ ধরলাম, এটাকে ধরলাম ভি বি, ব্যাটারি ভোল্টেজ। তারপরে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। টাও হচ্ছে আরসি কনস্ট্যান্ট। এখানে টাও সমান হচ্ছে আর সির গুণফল। যেমন আর এর মান কত এখানে দেওয়া আছে? 2। এই যে 2 আর সির মান দেওয়া আছে 2 ফ্যারাড, দুইটা গুণ করলে হয় 4 সেকেন্ড ধরবো এটাকে আমরা। টাইম কনস্ট্যান্ট হচ্ছে 4 সেকেন্ড। এই ক্যাপাসিটরটা, একটা প্রশ্ন হতে পারে যে এই ক্যাপাসিটরটা কত সময় পরে ব্যাটারির ভোল্টেজে চার্জিত হবে, অর্থাৎ 12 ভোল্টেজ চার্জ হতে এই ক্যাপাসিটরে কত সময় লাগবে? সেটার অ্যান্সার হচ্ছে, সময়টা হচ্ছে টি সমান 5 টাও। এই যে 5 টাও, অর্থাৎ টাওয়ের মান কত এখানে? 4,
তাহলে 5 ইন্টু আমরা 5 গুণন 4 সমান সমান 20 সেকেন্ড। অর্থাৎ 20 সেকেন্ড পরে এই ক্যাপাসিটরের চার্জ ভোল্টেজ হবে হচ্ছে ব্যাটারির ভোল্টেজ 12 ভোল্টের মানে। এই হলো একটা থিম আমরা এখানে পাইলাম। এখানে এমসিকিউ থেকে আমরা এই ধরনের যে একটা প্রশ্ন আমরা নিজেরা বেসিক থেকে তৈরি করতে পারি বা কোথাও যদি আসে অ্যান্সার দিতে পারি। এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে 2 সেকেন্ড পরে ক্যাপাসিটর ভোল্টেজ কত। 2 সেকেন্ড পরে ক্যাপাসিটর ভোল্টেজ আমরা এই সূত্রটাতে বসায় দিই, ভিসি 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ড সমান সমান ব্যাটারি ভোল্টেজ 12 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি মানে 2 সেকেন্ড 2 ভাগ টাও এর মান হচ্ছে 4। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 72 ভোল্ট, 72 ভোল্ট। এই হয়ে গেল 2 সেকেন্ড পরে ব্যাটারির চার্জিত ভোল্টেজ 4.72 ভোল্ট। এভাবে 20 সেকেন্ড পরে আপনারা এই ফর্মুলাতে বসাবেন 20 সেকেন্ড পরে, অর্থাৎ 20 সেকেন্ড মানে এখানে টির মান 20 সেকেন্ড, নিচে টাওয়ার মান 4, অর্থাৎ 5 গুণ 5 দিয়ে ই টু দি পাওয়ার -5 দিয়ে গুণ দিলে দেখবেন যে মান আসবে 12। এই হয়ে গেল আমাদের ক্যাপাসিটর কেন্দ্রিক সংক্ষিপ্ত প্রশ্ন। যদি বলে যে 2 সেকেন্ড পরে গতিশক্তি কত, 2 সেকেন্ড পরে স্টোরড এনার্জি কত, ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি কত, তাহলে আমরা হাফ ইন্টু সির মান হচ্ছে 2 ইন্টু ভির মান 4.72 স্কোয়ার, এত জুল হবে। এটা হিসাব করলে দেখা যাচ্ছে 22.27 জুল, 22.27 জুল এই অ্যান্সার। তা আমরা এইখানে এইভাবে ডিসি সার্কিটে যখন ক্যাপাসিটর থাকলে আমরা কি করব, স্টেডি স্টেট, যেমন এখানে সুইচ নাই, এটাকে আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড ধরবো না। এটা আমরা যখন ক্যাপাসিটরের স্টোরড এনার্জি বের করব, আমরা যদি এখানে বলে যে এই ক্যাপাসিটরের স্টোরড এনার্জি কত, ঠিক আছে, এই ক্যাপাসিটরের এনার্জি কত, তাহলে আমরা এখানে ধরে নিব স্বাভাবিকভাবে এটা স্টেডি স্টেট অবস্থা, ট্রানজিয়েন্ট পিরিয়ড না। তাহলে এই ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি, এটার আরআরই ভোল্টেজ কত হবে। এটা যদি একটা সিরিজ সার্কিট হয়, এটা তো একটা পুরো সিরিজ সার্কিট, এই সার্কিট, তো এই সার্কিটের 2 এর ভোল্টেজটা কত হচ্ছে, আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল যাই, 12 ইন্টু 2 ভাগ সিরিজে টোটাল রেজিস্ট্যান্স 8, কত হচ্ছে, 2 এর ভোল্টেজ হচ্ছে হলো 3 ভোল্ট। এবার এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু সির মান হচ্ছে 1 ইন্টু ভি স্কোয়ার মানে হলো 3 উপরে স্কোয়ার, তাহলে 3 3 9, 9 ভাগ 2, তার মানে 4.5 জুল। এই হয়ে গেল আমাদের ডিসি সোর্সের সাথে ক্যাপাসিটর সংযোগ থাকলে আমরা এইভাবে এমসিকিউ প্রশ্ন তৈরি করব। স্কিলটেক বিডির পেজে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। আমরা এইভাবে এমসিকিউ প্রশ্ন একটা করে ধরে বেসিক থেকে আলোচনা করব, যাতে আপনাদের মুখস্থ করতে না হয়, বেসিক থেকে আপনারা নিজেরাই এমসিকিউ এর বিভিন্ন ধরনের প্রশ্নে অ্যান্সার দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।